আমি দেবিকা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আশা করছি সবাই নিজে খেয়াল রাখছেন, নিজেকে সুন্দর রাখছেন, যেগুলো সিরিজ নিয়ে আনছি ওগুলোকে ফলো করছেন আর খুবই হ্যাপি আছেন, নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন। নিজেকে যদি ভালো রাখতে চান আর নিজেকে যদি একটুকু যদি ভালোবাসেন তাহলে কিন্তু কি করতে লাগবে, আমার পরিবারে আসতে লাগবে। আর আমার পরিবারে আসতে গেলে এইখানে নিচে একটা লাল বাটন আছে, লাল বাটনে একটা টিপা দিয়ে আমার পরিবারে এসে যাবেন। আমার পরিবারের নাম হলো গিয়ে মাদারহুড ব্লগস। আমার মাদারহুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব। ওই টপিকটা হলো গিয়ে একটা ড্রাই স্ক্যাল্প নিয়ে কথা বলবো। যাদের ড্রাই স্ক্যাল্প থাকে ওদের কিন্তু স্ক্যাল্প যেটা ওইটাকে কিন্তু অনেকটা কিন্তু কেয়ার করতে লাগে। ড্রাই স্ক্যাল্পের জন্য ওদের চুলের সমস্যা কিন্তু অনেকটা দেখা যায়। ড্রাই স্ক্যাল্পের জন্য আমাদের স্প্লিট এন্ডস দেখা যায় চুলের মধ্যে। আমাদের চুলের যেটা আমি দেখাচ্ছি, আমার যেহেতু ড্রাই স্ক্যাল্প নয় এই জন্য আমার স্প্লিট এন্ডসের কোনো প্রবলেম নাই। আমার এখন যেটা প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম আমি আগে ভিডিওতে শেয়ার করেছি, ওটা হলো গিয়ে আমার হেয়ার ফল হচ্ছে ডিউ টু এখন আমার থাইরয়েড ধরা পড়েছে। আর প্লাস হলো গিয়ে পোস্ট ডেলিভারি পরে এখন আমার 1.5 বছর হয়ে গেছে যেহেতু বাচ্চার। এখন আমি কয়েক মাস ধরে আমি কেয়ার স্টার্ট করেছি। আমি আগে এতটা কেয়ার করতাম না, জুড়ে আমি কম করতাম বা আমি কেয়ার করতাম না, তাই বলে আমার হেয়ার ফলটা অনেক বেশি ছিল। এখন যেহেতু দেখেছেন কি একটু হেয়ার ফল হয়েছে। তো যাদের ড্রাই স্ক্যাল্প থাকে ওদের নিচের পোর্শনে স্প্লিটস হয়ে যায়, স্প্লিট এন্ডস এসে যায়, চুলটা ফেটে যায়। তো যাদের সিভিয়ার স্প্লিটেন্স হয়ে যায় ওদের নিচের থেকে আস্তে আস্তে একদম মিড পোর্শনে এসে যায়, একদম চুলের উপর দিকে উঠতে থাকে। যাদের এই জিনিসটা হয় ওদের কাছে একটাই উপায় থাকে কি ওরা চুল কাট করে দেয়। এত সুন্দর চুল থাকে ওদের হয় চুলটা কেটে ফেলতে লাগে। তো বন্ধুরা, আজকে আমি এত ভালো একটা উপায় নিয়ে আসছি যে এত সুন্দর আপনাদের এত লম্বা চুল যেটা আপনাদের কাটতে হবে না বন্ধুরা। এত সুন্দর উপায় যেটাতে আপনারা যদি রেগুলার আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই যে স্প্লিট এন্ডসের প্রবলেম, আপনাদের ড্রাই স্ক্যাল্পের প্রবলেম, ওটা কিন্তু আপনাদের একদমই চলে যাবে। কিন্তু আপনাদের রিলিজিয়াসলি কিন্তু আপনাদের এটাকে ফলো করতে লাগবে সব কিছু। কিন্তু এইটা আমি কিচেন থেকে কিন্তু এইটা পিছনে আমি কিচেনের সামনে বসে আপনাদের সাথে কিন্তু আমি কথা বলছি। আমি কিচেনের সামনে কেন কথা বলছি, কেন কি আপনারা বুঝতে পারেন যে আমি যেগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সব কিছু কিন্তু আমি কিচেন রিলেটেড ইউজ করছি। কোনো কিছু কিন্তু আমি কিনা জিনিস ইউজ করছি না। একটা জিনিস আমি কিনা জিনিস ইউজ করব, কিন্তু যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস ওইটাও যদি আপনারা ইউজ করেন কিন্তু ওইটা খালি ইউজ করা যেতে পারে না, ওটা একটা ঘন জিনিস। বাট ওটার সাথে একটা জিনিস মিশিয়ে যদি ইউজ করতে লাগে ওইটা একটু বাইরের জিনিস হয়ে যাবে। কিন্তু ওইটারও সলিউশন আছে, আমি পরবর্তী টাইমে বলবো, লাস্ট অবধি দেখবেন। মিডিলে আমি একটু ইন্টারাপ্ট করে দিচ্ছি বন্ধুরা, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কিন্তু এখনই একটু পজ করে দিবেন, পজ করে কিন্তু এটা লাইক করে দিবেন। লাইক করতে কিন্তু আপনারা একদম ভুলে যান। এত মানুষরা দেখছেন, দেখার পরে কিন্তু লাইকটা কিন্তু করতে ভুলে যান। লাইক করে কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দিবেন। তো চলুন ফার্দার দেরি না করে আমি স্টার্ট করছি। আমি প্রথমে বলে দিচ্ছি কি ড্রাই স্ক্যাল্প আর ড্রাই আমাদের হেয়ার কিসের জন্য হচ্ছে। আমরা কিন্তু 3টা কারণ আমি বলবো আপনাদেরকে, 3টা কারণের জন্য আমাদের হেয়ার ড্যামেজ হচ্ছে। হেয়ার ড্যামেজের পিছনে আমাদের নিজস্ব কয়েকটা ভুল আছে। তো বন্ধুরা, আমরা যখন বাইরে যাচ্ছি বা ঘরেই থাকছি আমরা স্কিনে সানস্ক্রিন লাগাচ্ছি, বাইরে যখন রৌদ্রের
পুরো একদম মুখামুখি হচ্ছি, আমরা স্কিনে আমরা সানস্ক্রিন লাগাচ্ছি, বাট আমরা চুলে আমরা কিছু করছি না। চুলটা একদম পুরো ডাইরেক্ট সান যেটা থাকছে ওটা চুলে পড়ছে। তো আমাদের যাদের অয়েলি স্কিন আছে ওটাতে তো আমাদের স্কিনে একটু মানে ক্ষতি হচ্ছেই, বাট যাদের ড্রাই স্কিন হচ্ছে ওদের ওয়ার্স্ট, মানে এত বেশি ক্ষতি হচ্ছে কি আমি কি বলবো। রোদটা পুরো ডাইরেক্ট চুলে পড়ছে, স্ক্যাল্পে পড়ছে, ড্রাই হয়ে যাচ্ছে, পুরো ময়েশ্চার টেনে নিচ্ছে, চুলের পুরো একদম 12টা বেজে যাচ্ছে, মানে একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো স্কিন এক্সপোজারের জন্য আমাদের চুল খারাপ হচ্ছে। 2 নম্বর হলো গিয়ে আমাদের হার্ড ওয়াটার আমাদের অনেক জায়গাতে আমাদের হার্ড ওয়াটার পাওয়া যায়, যেটার জন্য আমাদের চুল নষ্ট হচ্ছে। আমি যখন আগে পাটনাতে থাকতাম, আমাদের ট্রান্সফারেবল জব, তো আমাদের পাটনাতে যখন আমি থাকতাম তখন আমাদের পাটনাতে অনেক বেশি হার্ড ওয়াটার ছিল। হার্ড ওয়াটার এতটা ছিল যে আমি যদি 2 দিন 3 দিন আমাদের নতুন বালতি নিয়ে আসতাম, 2 দিন 3 দিন যদি আমি রাত্রেবেলা যদি মানে থাকে না বালতির মধ্যে আমরা জল ভরে রাখি, ওটার মধ্যে যদি জল ভরে থাকতো বালতির মধ্যে, তাহলে নেক্সট ডে বালতির থেকে চামড়া উঠতে থাকতো, এতটা মানে আমাদের হার্ড ওয়াটার ছিল। তো আমি ফার্স্টে ভেবেছিলাম অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে নিয়ে গিয়ে চুল ধুবো, স্কিন মানে মুখ ধুবো, বাট হয় না এর হার্ড ওয়াটার দিয়ে চুল ধুতেই হবে, কোনো উপায় নাই। কিন্তু আমাদের চুলের যত্ন না করলে ওই হার্ড ওয়াটারটা আমাদের চুলটাকে নষ্ট করতেই থাকবে। তো আমাদের চুলের যত্ন করতে লাগবে, এটা আমাদের খেয়াল রাখতে লাগবে, ঠিক আছে। 3 নম্বর যেটা কারণ যেটার জন্য আমাদের চুল ড্যামেজ হয়, ওটা হলো গিয়ে আমরা নিজের কারণ, নিজের দোষের জন্য আমাদের চুলের প্রবলেম হচ্ছে, ওটা হলো গিয়ে আয়রনিং। আমরা অনবরত আমাদের নিজের দোষের জন্য আমাদের চুল নষ্ট করি, আমরা অনবরত স্টাইল মারার জন্য আমাদের চুল আয়রন করি, স্ট্রেট করছি, কার্ল করছি, ক্রিম্পিং করছি, চুল ড্রাই করার জন্য হিট মারছি, তারপরে গরম জল দিয়ে স্নান করছি। চুল নষ্ট হয়েছে, যেটা চুলের ড্যামেজ হয়েছে, ওইটাকে আপনারা ঠিক করতে পারবেন। আজকে যেটা সলিউশন দিচ্ছি ওই সলিউশনটা আপনারা ইউজ করেন, সপ্তাহে 2 দিন আপনারা ইউজ করেন। ওটার জন্য লাগবে আমি দেখাচ্ছি, চলুন কিচেনে, তো লেটস গো। তো এইখানে নিয়েছি আমি মধুর মধ্যে আমি কি বলবো বন্ধুরা, মধু হলো গিয়ে অ্যান্টিবায়োটিক, মধু সব কিছুর জন্য ভালো। আপনারা মধু খেতেও পারেন, মধু স্কিনেও লাগাতে পারেন। মধু হলো গিয়ে সব কিছুর জন্য ভালো। মধু স্কিনকেও স্মুথ রাখতে পারে, মধু দেখতেই পাচ্ছেন। কিন্তু মধুটার মধ্যে প্রবলেমটা কি হয়েছে, মধুটা খুবই চিপচিপ করে, দেখতেই পাচ্ছেন, ফোকাস হচ্ছে না, দাঁড়ান। তো এই যে চিপচিপ করছে, তো খালি মধু যদি আপনারা লাগান তাহলে মধুটাকে আপনারা সরাতে পারবেন না, আর মধুটা স্প্রেডও হবে না, ঠিক আছে। তো মধুটাকে আপনাদের কোনো একটা জিনিসের সাথে আপনাদের ডাইলুট করতে লাগবে। তো কি জিনিসের সাথে আপনারা ডাইলুট করবেন, তো আপনারা যদি তেলের সাথে কমফোর্টেবল থাকেন তাহলে তেলের সাথে আপনারা ডাইলুট করতে পারেন। অ্যালমন্ড অয়েল হতে পারে বা কোকোনাট অয়েল, যে কোনো অয়েলের সাথে আপনারা এটা ডাইলুট করতে পারেন। আর না হলে আপনারা অ্যালোভেরার সাথে আপনারা ডাইলুট করতে পারেন। আমি এইখানে অ্যালোভেরার সাথে আমি ডাইলুট করে দেখাচ্ছি। তো এইখানে ট্রান্সপারেন্ট যে কোনো আপনারা অ্যালোভেরা জেল নিতে পারেন। আমি এখানে বাইরের অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আপনি এখানে ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল বাজারের একটা নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু জাস্ট এতটুকু এটার সাথে মিশিয়ে দেব, আর একটু নিয়ে নিচ্ছি। এটার সাথে এইভাবে আমি মিশিয়ে দেব।
দেখছেন এটা পাতলা হয়ে গেছে, যেটা চিপচিপ যেটা করছিল এইটা আর নেই। এটাকে এখন দেখেন একদম জলের মতন ফ্লোই হয়ে গেছে। তো এটাকে ফ্লোই করে দিলে আপনাদের ভালো হবে এটাকে ইউজ করতে। তো চলুন এটাকে লাগিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে চুলের যেটা ডিট্যাঙ্গেল করে দেব, কোনো জটা আমি রাখবো না। তো এমনি এই যে মধু যেটা আছে একটু মেসি হয়ে যাবে, তো মেসি যাতে আমাদের বেশি হতে লাগে না, তো এই জন্য আমি সব জটা আমি ছাড়িয়ে দিব। তো এখানে আমি সব পুরো লেংথ অবধি এটাকে ভালোভাবে আমি লাগিয়ে দিব। এক একটা চুলের মধ্যে সুন্দর করে আমি লাগিয়ে দিব। আর যেটা যেটা চুল পড়ছে ওটা আমি চুল পড়তে দিব, কোনো অসুবিধা নাই। আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে বিগিনার্স, আপনাদের মতনই বিগিনার, আমি এখানে কোনো এক্সপার্ট নই। আমি আপনাদের সাথে এখানে জার্নি স্টার্ট করতে এসেছি, আর আমি চাই যে আপনারাও আমার সাথে এখানে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার স্টার্ট করুন। আর সি দি ম্যাজিক, মানে দেখি আমরা একসঙ্গে কি আমাদের বেনিফিট হচ্ছে, আর এইগুলো সব ন্যাচারাল জিনিস, আর আমাদের কিছু লাভ হচ্ছে কি হয় না আমরা একটু দেখি না, আমরা কিছু একসঙ্গে মিলে কিছু করতে পারি কি পারি না। ইউজ করার পরে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন কি আপনাদের এই জিনিসটা কেমন লেগেছে। ঠিক আছে, আমি বুঝবো যে আপনারা এটা ইউজ করেছেন। তো আমার এটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমি পুরো চুলের মধ্যে সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো খেয়াল করেছেন কি আমি বেশিরভাগ নিচের দিকে লাগিয়েছি, আর আমি স্ক্যাল্পে লাগাইনি। তো আপনারা হয়তো ভাবছেন কি আমি স্ক্যাল্পে কেন লাগালাম না, কেন কি আমার স্ক্যাল্পটা অয়েলি, তো অয়েলিতে হানিটা আমি লাগালাম না। যাদের ড্রাই স্ক্যাল্প ওরা হলো গিয়ে ফার্স্ট আপনারা যখন এই মিক্স মানে এই জিনিসটা যখন বানাবেন, ওরা যখন এই জিনিসটা আপনারা বানাবেন, আপনারা প্রথমে আপনাদের স্কাল্পে আপনারা ভালো করে এটাকে মাসাজ করবেন, মাসাজ করে বাকিটা আপনাদের লেংথে দিবেন। ঠিক আছে, যাদের ড্রাই স্ক্যাল্প, আর যারা অয়েলি স্ক্যাল্প ওরা হলো গিয়ে আপনাদের লেংথে আপনাদের বেশি আপনারা ফোকাস দিবেন। ঠিক আছে, স্ক্যাল্পে এতটা না দিলেও চলবে। ঠিক আছে বন্ধুরা, এই হলো গিয়ে ড্রাই স্ক্যাল্পের সমস্যা নিয়ে আমি কথা বলতে এসেছি। আপনারা এই জিনিসটা সপ্তাহে 2 দিন করেন। এই যেটা আমি করলাম এটা আমি এখন 1 ঘন্টা রাখবো। এখন বাজে 12টা। এখন একটার সময় গিয়ে আমি নর্মাল ওয়ার্ম ওয়াটার দিয়ে আমি এটা ধুবো। আমি জানি বন্ধুরা, জানি যে গরম জল দিয়ে চুল ধুতে নয়, আমি বলেছি চুল ধুতে লাগে না, কিন্তু এটা যেহেতু চিপচিপাহাট আছে এটার মধ্যে, কিন্তু এটা ঠান্ডা জল দিয়ে ধুলে পরে এটা যাবে না। আর এখন শ্যাম্পু দিয়ে স্নান মানে যদি চুল ধুই তাহলে কিন্তু এটার যেটা এফেক্টটা এটা চলে যাবে। তো এইটার জন্য আমাদের একটু লিউক ওয়ার্ম দিয়ে এটাকে চুলটাকে ধুতে হবে। এটার জন্য কোনো অসুবিধা হবে না। সব সময় যারা চুল গরম জল দিয়ে ধোয় ওদের জন্য এই প্রবলেমটা হচ্ছে, চুল যেটা ড্যামেজ হচ্ছে ওটা ওদের জন্য প্রবলেম হচ্ছে, যারা সব সময় গরম জল দিয়ে চুল মাথা ধুচ্ছে। একদিন ধুলে কোনো অসুবিধা হবে না। ওটা হলো গিয়ে আপনারা এই যে হানিটাকে সরানোর জন্য আপনারা লিউক ওয়ার্ম ওয়াটার ব্যবহার করছেন, তারপরে আপনারা
2টা মগ আপনারা ঠান্ডা জল দিয়ে স্নান করে নেবেন, কোনো অসুবিধা নাই। বাট আপনাদের হানিটাকে সরাতে লাগবে, ওটার জন্য আপনাদের একটু লিউক ওয়ার্ম ওয়াটার দিয়ে চুলটাকে ধুতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে জাস্ট নর্মাল লিউক ওয়ার্ম ওয়াটার দিয়ে আপনারা চুলটাকে ধুয়ে নেবেন, আর কালকে সকালে মর্নিংয়ে যখন স্নান করবেন তখন আপনারা শ্যাম্পু দিয়ে আপনারা স্নানটা করে নেবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ভালো হবে, আপনারা এটাকে ট্রাই করে দেখেন। আপনারা নিজে খেয়াল রাখবেন, আপনাদের ভালো লাগাটার জন্যই আমি এইগুলো ভিডিও নিয়ে এসেছি, এগুলো সিরিজ নিয়ে এসেছি। আপনাদের ভালো লাগলেই আমি খুশি থাকবো, আমার ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন আপনাদের লাভ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই।